দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। নাটোর জেলা প্রতিনিধি জানান, সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। নলডাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা বারনই নদীর সেতুর চারমাথা মোড়ে এক সমাবেশে হয়। সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি মামুনুর রশিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উজ্জ্বল রহমান বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনকে বারবার সন্ত্রাসীদের গ্রেফতার করার কথা বলা হলেও কুখ্যাত সন্ত্রাসী একজনও গ্রেফতার হয়নি। এর কারণে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এরপরেও বড় কর্মসূচি দিতে বাধ্য করবেন না। যত দ্রুত সম্ভব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগকে গ্রেফতার করুন। 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার পর নিষিদ্ধ ঘোষিত দল বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এরপরও বাংলার মাটি থেকে যুবলীগ ও আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিলীন করে দেওয়া হবে। সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের লোকজন অনেক সর্বহারা লোক এখানে ঘোরাফেরা করছে। তাদেরকে যদি গ্রেফতার করা না হয়, আগামী দিনে বিএনপি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। এর আগে দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখার প্রতিবাদে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ মানববন্ধন করেছে পৌর উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠন। গত রবিবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে নলডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। এরপর সোমবার সন্ধ্যায় মাধবনগর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। একই সময় উপজেলার বাসিলা বাজারে বিক্ষোভ সমাবেশ করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার মানববন্ধন করেছে উপজেলা ও পৌর সমবায় দল। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় নেতারা। সবাই সচ্চার থাকেন। এই মাধবনগর বাসিলার মতো যদি রাতের অন্ধকারে দেখে এই লেখালেখি বা কোনো অন্যায় করতে যায় নিষিদ্ধ সংগঠনের দ্বারা, আপনারা দরকার হলে মাইকে অ্যানাউন্স করে আপনারা তাদেরকে ধরে ফেলবেন এবং আইনে সমর্থন করবেন। থাকেন আজকের পর থেকে এই নলডাঙ্গা উপজেলা যদি কোনো জায়গায় কোথাও আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীরা যদি কোনো হামলা বা কোনো পরিকল্পনা করে থাকে, সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ডক্টর ইউনূস সুইজারল্যান্ডে তার রাষ্ট্রীয় সফরে গিয়েছিল। এদেশের আওয়ামী লীগের একটা চক্রান্ত করে প্রচার করেছিল যে ইউনূস গ্রেপ্তার হয়েছে। এতে কিন্তু কোথাও কোথাও তারা মিছিল করেছে। আমি বলতে চাই, আওয়ামী লীগ ভাইদের বলতে চাই, আমরা কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের কাছে ভর করে কিন্তু রাজনীতি করছি না। এটা ইউনূস যাবে, হাজারটা ইউনূস আসবে, কিন্তু আমরা বিএনপি তৈরি আছি তোমাদের মোকাবেলা করার জন্য। আর কোনোদিন রাস্তাতে যদি এইভাবে বের হও, আমরা কিন্তু দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানে যেতে করতে লাগুক না কেন, আমাদের সিনিয়র ভাই বক্তব্য দিয়েছেন, তাৎক্ষণিক আপনারা থেরাপি দেওয়া শুরু করে দেবেন, তারপরে অন্য হিসাব হবে। 5 জন উঠাপটা করছে, সেই জায়গাতে আপনারা আক্রমণ করবেন। পুলিশ আমাদেরকে অ্যাটাক করেছে। আমি বলতে চাই, আমাদের প্রধান অতিথি সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানেই 5 জন আওয়ামী লীগ জড়ো হবে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা বারবার প্রশাসনকে সহযোগিতা করেছি এবং বারবার বলছি, আপনারা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। আমরা বিভিন্ন আলটিমেটাম দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত নলডাঙ্গা উপজেলার কুখ্যাত সন্ত্রাসী একটাও গ্রেফতার হয়নি। তার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে আজকে প্রশাসনের ভাইরা দেখে যান, আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করছি। এরপরে আমরা যদি আরো বড় ধরনের, আমাদেরকে আপনারা বড় কর্মসূচি দেওয়ার বাধ্য করবেন না। আগামী দিনে আপনারা দ্রুত, যত দ্রুত পারেন আপনারা এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসীদের, নলডাঙ্গার গডফাদারদের গ্রেপ্তার করুন। রইসউদ্দিন রুবেল সন্ত্রাসী, মিঠু চেয়ারম্যান সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী লিটন সহ, আলিম সর্বহারার আতাউর সহ নিষিদ্ধ সংগঠনের পিয়াস সকলকে আমরা গ্রেপ্তার দেখতে চাই। আমরা আবারও আপনাদেরকে সময় দিচ্ছি, প্রশাসনের ভাইদেরকে অবিলম্বে এই তালিকাভুক্ত সর্বহারা নিষিদ্ধ সংগঠন সহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃবৃন্দকে আপনারা, তারা সন্ত্রাসী, তারা নেতৃবৃন্দ নাই, এই নিষিদ্ধ সংগঠনের যারা
কর্মী তাদেরকে গ্রেপ্তার করুন, অবিলম্বে গ্রেপ্তার করবেন এই দাবি রেখে তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এই নিষিদ্ধ ঘোষিত এই দল তারা বিভিন্ন ভাবে চক্রান্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি প্রশাসনকে বলতে চাই, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আপনারা যদি মনে করেন আমাদের আইন হাতে তুলে নিতে হবে, ইনশাল্লাহ আমরা আইন হাতে তুলে নেব। বাংলার মাটিতে কোনো আইনের অস্তিত্ব রাখবো না। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন কয়েকদিন আগে নিষিদ্ধ ঘোষিত সব আরব, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এরা মাদ্রা করে ওয়াল রাইটিং করেছে। আমি বলতে চাই প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাদের পাহারা বসাতে হবে। তারা এই সব অপকর্ম করছে, তাদেরকে ধরতে হবে, প্রথমে থেরাপি দিতে হবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে আজকে ভারত থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে গিয়েও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে, স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদেরকে বাংলার মাটিতে কোন জায়গাতে স্থান দেওয়া হবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আগামীতে যুবলীগকে নিষিদ্ধ করা হবে, তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এইভাবে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন করে দেওয়া হবে ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে যারা আওয়ামী লীগ করে ভুল পথে চালিত হচ্ছেন, যারা মনে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। শেখ হাসিনা ফাঁসির দড়ি গোলায় পড়ার জন্য কখনো বাংলাদেশের মাটিতে আর কোনোদিন পাওয়া দেবে না। আমি বলতে চাই, কোন আওয়ামী লীগ যেখানে বাজার আছে, যেখানে মোড় আছে, 5 জন আওয়ামী লীগ এক জায়গায় বসে কোন সলা পরামর্শ করতে পারে না।